শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তারা সহ বাহিরে যারা আছো অন্যান্য স্কুলে, সকলকে এই ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে ক্লাসটি এখানে নিয়ে এসেছি, ক্লাসটি আসলে অনির্ধারিত ক্লাস, এটি রুটিনের বাইরেই ক্লাস। আমাদের প্রতিদিন যে 6টি করে ক্লাস থাকে তার বাইরে এটি একটি। তো অনুশীলনী 7-এর উপরে আমি চতুর্থ শ্রেণী গণিতের উপরে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদেরকে এই ক্লাসে খাতা কলম নিয়ে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই ক্লাসে তোমাদের স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাস ফরিদপুর ভার্চুয়াল স্কুলে যে ক্লাসটি শুরু করেছিলাম, আমাদের ফরিদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যারের নির্দেশে আমাদের ফরিদপুর ভার্চুয়াল স্কুল চলমান রয়েছে। সেখানে অনেক ক্লাস হয়ে থাকে, তোমরা দেখেছো। সেখানে কিন্তু এই ক্লাস করেছিলাম। যারা দেখতে পাওনি, সম্পৃক্ত হওনি, এখন আমাদের এখানে সম্পৃক্ত হয়েছে আমাদের স্টুডেন্টরা, তারা ক্লাসটি দেখবে। তো আসলে আমরা তোমাদের যে ক্লাসটি, যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। পাঠ্যাংশ হচ্ছে গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক ও গসাগু। আমরা তোমাদের বইয়ের 77 থেকে 79 পৃষ্ঠা সেখানে তোমরা দেখতে পারো। তো আসলে আমরা যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, আগে তোমরা চ্যাপ্টারের নাম লিখেছ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, গসাগু, এটি আমরা আলোচনা করব। তা আমরা আস্তে আস্তে প্রবেশ করি। দেখো এখানে আমরা চিত্রে কয়টি ডিম এনেছি, দেখো তো কয়েকটি ডিম এনেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কতগুলো ডিম এনেছি? 12টি ডিম এনেছি। চিত্রে আমরা এখানে 12টি ডিম এনেছি। তো এখন এই 12টি ডিম আমরা সাজাতে চাই, কোনো ডিম হাতে থাকবে না। এই 12টি ডিম আমরা কিভাবে সাজাবো তোমরা একটু ভেবে দেখো তো। একটি ডিমও আমাদের হাতে থাকবে না, আমরা 12টি ডিম সাজাবো, সুন্দর করে সাজাবো। তোমাদের ঘরে ডিম থাকে না? তোমাদের ঘরে ডিম থাকে, অনেক ডিম কিনে নিয়ে আসে না? আব্বু আম্মু ডিম কিনে নিয়ে আসে। সেই ডিম মনে করো 12টি ডিম আমরা কিভাবে সাজাবো, সেই সাজানোটি তোমাদের আসলে বলতে হবে। শিক্ষার্থীবৃন্দ, 12টি ডিমকে হাতে না রেখে কিভাবে সমানভাবে সাজাতে পারি সেটি চলো আমরা দেখি। মনে করো এই 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ডিম, ঠিক আছে। 12টি ডিম সমান সংখ্যক রেখে এক সারিতে সাজানো যায়। আমরা একটি সারিতে ডিমগুলো সমান সংখ্যক ডিম রেখে সাজিয়েছি। তাহলে আমরা কি বলবো? 1 গুণন 12, অর্থাৎ 12টা ডিম আমরা এভাবে সাজালাম। তারপরে কি করা যায় দেখো তো, সমান সংখ্যক রেখে দুটি সারিতে সাজানো যায়। প্রথমে আমরা একটি সারিতে সাজিয়েছিলাম 12টা, এখন আমরা সমান সংখ্যক এক সারিতে সমান সংখ্যক ডিম রেখে 1 2 3 4 5 6 এই সারিতে 6টি ডিম রেখে নিচের সারিতে আরও 6টি ডিম রেখে আমরা দুটি সারিতে আবার ডিম সাজিয়েছি, ঠিক আছে। পরে আবার কি করতে পারি, অর্থাৎ 2 গুণ 6, 6 2 12। তাহলে মনে রাখবে কিন্তু আমরা প্রথমে কি করেছিলাম, 1 গুণন 12 = 12, আর এখন 2 গুণন 6 = 12, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, সমান সংখ্যক রেখে 3 সারিতে সাজানো যায়। প্রত্যেক সারিতে সমান সংখ্যক ডিম থাকবে। আমরা কিন্তু গসাগু করছি। 1 2 3 4 ডিম কিন্তু আমাদের 12টি। তাহলে এখানে 4টি, এখানে 4টি, এখানে 4টি। তাহলে আমরা এই 4টি 4টি 4টি, কোনো ডিম কি আমাদের হাতে আছে শিক্ষার্থীবৃন্দ? কোনো ডিম আমাদের হাতে নেই। আমাদের এখানে সমান সংখ্যক ডিম রেখে আমরা কিন্তু সাজিয়েছি। তো এখন এখানে তাহলে আমরা কি করব, 4 গুণন 3 = 12।
হ্যাঁ, দেখো 4 গুণন 3 সমান 12। ওকে, এরপর আমরা সমান সংখ্যক রেখে 4 সারিতে সাজাই। কিভাবে সাজাই? 1টি 2টি 3টি, 3টি 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 3টি। তাহলে ডিমগুলোকে আমরা, কোনো ডিম কিন্তু হাতে নেই এবং প্রত্যেক সারিতে সমান সংখ্যক ডিম থাকতে হবে। কোনো ডিম হাতে আছে? আমরা ডিম উদাহরণে এনেছি, অন্য কোনো বস্তুও তো হতে পারে, তাই না? তো সমান সংখ্যক ডিম আমরা প্রত্যেক সারিতে রেখে এখানে একটা সারি, দুটো সারি, 3টে সারি, 4টে সারি, এই সারিতেও আমরা ডিমগুলো সুন্দরভাবে সাজিয়েছি। তাহলে এখানে কি হবে? 3 গুণন 4 সমান সমান 3, মানে এক এক লাইনে 3, আর 4 হচ্ছে 1 2 3 4টে সারি। 3 গুণন 4 সমান 12। ক্লিয়ার? এখন আমরা সমান সংখ্যক রেখে 6 সারিতে কিভাবে সাজানো যায়। এক সারিতে দুটো 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 দুটো, তাহলে দেখো এই দুইটা করে ডিম, তাহলে দুইটা যদি হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ডিম ঠিকই আছে। আচ্ছা, তাহলে প্রত্যেক সারিতে দুটো করে যদি থাকে 6 সারি, তাহলে 6 গুণন 2, এখানে 6 গুণন 2 সমান 12। ঠিক আছে, খুব সুন্দর। এরপর আমরা সমান সংখ্যক রেখে 12 সারিতেই সাজালাম, একটি একটি করে সাজালাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যত সহজে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের বুঝতে মনে হয় আরও খুব কম সময় লাগছে, তাই না? তবে এটি কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টে এরকম সাজাতে হয়েছে তোমাদের বোঝানোর জন্য। আশা করি ক্লাসটি তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে। এটি হচ্ছে গসাগু। তাহলে আমরা 12 গুণ 1 সমান সমান 12 দিলাম। এখন আমরা কি পেয়েছি বলো তো? আমরা 1 পেয়েছি, 2 পেয়েছি, কেন? 2 গুণ 6 করেছিলাম, 3 পেয়েছি, 4 6 এবং 12টি সারিতে অবশিষ্ট না রেখে ডিমগুলো সাজাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সুন্দরভাবে অনুশীলনী 7 বুঝতে পেরেছ। এই অনুশীলনী 7-এর যে গসাগু তোমরা বুঝতে পেরেছ, গুণনীয়ক। ঠিক আছে, তো আমরা আর একটি ভাবে তোমাদের, এটা তো বোঝালাম, আর একটি ভাবে তোমাদেরকে আমি একটু শেখাতে চাই। সেটি হচ্ছে, তোমাদের একটু মনোযোগী হতে হবে। তার জন্য মনে করো 12কে যদি 2 দিয়ে ভাগ করো, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। ওকে, তাহলে এখন এই 12 কি হবে দেখো তো? সমান সমান 1 গুণন 12, 1 তো আছেই। তারপরে কি হবে? এই 2 গুণন 6, তারপরে কি হবে? 2 এর পরে আছে 3 সমান সমান 3 গুণন 6, 3 গুণন 6, হ্যাঁ 3 গুণন 6। তারপর 3-এর পরে এই দুটো গুণ করে 4 বানানো যায়, 4 গুণন 6। তারপরে আর নেই। দেখো এখন কি হলো? গুণনীয়ক হচ্ছে, অতএব গুণনীয়ক হচ্ছে 1 2 3 4। এখানে একটু ভুল হয়ে গেল। দেখো 2 গুণ 6, তারপরে কালি তো নেই একটাতেও, 3 গুণন 4। এখন 3 গুণ 4 এসে গেছে, আর যায় না 12-এর মধ্যে। তাহলে এখন গুণনীয়ক কি হবে? 1 2 3 4 6 এবং 12, এ হচ্ছে গুণনীয়ক হবে। ঠিক আছে, তাহলে এটা একটা সহজ মাধ্যম। 6 দুগুণ 12, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6। হ্যাঁ, তাহলে এখন আমরা 1 তো পেয়েছি, 12-এর মধ্যে আছে 1 গুণ 12, তারপর 2 গুণন এই 6, তারপর এর মধ্যে 3 আসছে একবার, 1 2 3-এর পরে দেখো 3 আসছে, 3 গুণন এই 2 দুগুণ 4। এখন 4টে এসেই গেছে, আর লাগবে না। তাহলে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে গুণনীয়ক 1 2 3 4 6 12 এই এত প্রকারে আমরা পেতে পারি। তখন আবার আমরা একটু চিত্রে চলে যাই, যে আমরা পাওয়ার পয়েন্টে আরও খুব বেশি ভালো করে বোঝাতে পেরেছি। এখন হলো আমরা 12 সারিতে ডিম সাজানোর কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন এইভাবে আসতে পারে, তখন এইভাবে তোমাদের লিখতে হবে। ডিম আঁকার দরকার নাই, কিন্তু লিখে দিতে হবে। সমান সংখ্যক সারিতে 12 সারিতে সাজানো যায় 1 2 3 4 6 ও 12টি সারিতে।
তো আমরা একটু যদি পিছনে তোমাদের দেখিয়ে আসি তাহলে সমস্যা কি, আমরা যেটা আলোচনা করেছি সেটা দেখাই তোমাদের। হ্যাঁ, আমাদের শুরুতে ছিল হলো এইটি 12টি ডিম হাতে না রেখে সাজাইতে হবে। তা আমরা বোর্ডেও কিন্তু করে দেখালাম তোমাদের। তা আমরা 12টি ডিম হাতে সাজানোর জন্য প্রথমে কি করলাম, এই লাইনে 12টি সাজিয়ে দিলাম, কোনো হাতে থাকলো না। আচ্ছা, এটা শেষে সমান সংখ্যক ডিম এক সারিতে সাজানো গেল, তার 1 গুণন 12, এই যে আমি 1 গুণ 12 দেখালাম। তারপরে হচ্ছে সমান সংখ্যক ডিম রেখে 2 সারিতে সাজানো যায়, এই সারিতে 6টি, এই সারিতে 6টি, তাহলে 6 6 12 হলো। তারপরে 2 গুণ 6, হ্যাঁ। এরপরে আমরা 3 সারিতে সাজালাম, 1 2 3, এগুলো হচ্ছে সারি, হ্যাঁ, এগুলো সারি, 3 সারিতে সাজালাম, তাহলে এক এক সারিতে 1টা 2টো 3টে 4টে করে ডিম হলো, 3 সারিতে সাজালাম, 3 গুণন 4। আমি কিন্তু পুনরায় দেখাচ্ছি, একবার কিন্তু তোমাদের এগুলো করা হয়ে গেছে। এরপর সমান সংখ্যক রেখে 4 সারিতে সাজানো যায়, 1 2 3, 3টি 3টি করে 4 সারিতে, 3 4 12টা ডিম আছে এখানে। তারপর দেখো, এর মানে 4 গুণন 3। এরপর যেটি করব, সমান সংখ্যক রেখে 6 সারিতে সাজানো যায়, দুটো দুটো করে রেখে 1 2 3 4 5 6 সারিতে সাজালাম, 6 2 12, অর্থাৎ 6 গুণন কত 2 12। এরপর দেখো এখন একেবারে 12টা ডিম একটা সারিতে সাজাই দিলাম, 12 গুণন 1 12, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো, আমরা 1 2 3 4 6 ও 12টি সারিতে অবশিষ্ট না রেখে ডিমগুলো সাজিয়েছি, এগুলোই হচ্ছে এর গুণনীয়ক 12 এর। ওকে, এখন কোন সংখ্যাগুলো দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য এসো তা আমরা যাচাই করি। দেখো তো, হাতে না রেখে কোন সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে 12কে বিভাজ্য। কি তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ, এটা তোমরা খাতায় টান দাও, দ্রুত খাতায় এরকম ঘর টানো, বড় করে এরকম ঘর টেনে নিয়ে স্কেল দিয়ে, তারপরে এরকম মাঝে 2টো টান দিয়ে দাও, মাঝে 2টো টান দিয়ে এখানে এরকম টান দাও, দিয়ে তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লেখো, লিখে মাঝে কলম দিয়ে এরকম দ্রুত টান দাও, এরকম দ্রুত টান দিয়ে ঘরগুলো এঁকে ফেলো, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর এই জায়গা লেখো সারির সংখ্যা, এই জায়গা লেখো হাতে না রেখে, আর নিচে লেখো হাতে রেখে, এইভাবে লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু আমি সুযোগ দিচ্ছি এই কাজটুকুন করে নেওয়ার জন্য। আমাদের একটি আশঙ্কা থাকে কখন বিদ্যুৎ চলে যায়, এই জন্য একটু তাড়াতাড়ি করো, ক্লাসে দাঁড়ালেই বিদ্যুৎ চলে যায়, আমরা এটা নিয়ে খুবই যন্ত্রণার মধ্যে আছি। তো এখন 12 আমরা কিন্তু দেখিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। এখন আমরা তোমাদের যেটা দিলাম, তাহলে 12 সংখ্যাটিকে কিভাবে সাজানো যায়, একটু আগে আমি যেটি করেছিলাম, এখন দেখি তো সেটি কি। 12 1 গুণন 12, 6 2 12, 3 গুণন 4, 4 গুণন 3, একই জিনিস কিন্তু ঘুরে আসছে, 1 2 3 4 5 9 6, তারপরে 12 আসছে, দেখো। হ্যাঁ, 3 গুণন 4, এই যেখানে টান দিয়ে দিলাম, এইটা আসলে আর এটা লিখতে হয় না। তারপর 4 গুণন 3, 6 গুণন 2, 12 গুণন 1, এটা টান দিলাম, কারণ এইটা এসে গেলে এটা এসেছে, আর লিখতে হয় না। তো এখন 12 সংখ্যাটিকে কিভাবে সাজানো যায় সেটি এখানে দেখো, এই যে নিয়ে গেলাম, সরালাম ওটা, এটির মধ্যেই কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, 1 2 3 4 6 12, আবার দেখো তো কি বোঝাতে চেয়েছি। হ্যাঁ, এটার মধ্যে সাজানো হয়ে গেছে, 3 গুণ 4 6 গুণ 2 এর মধ্যে এসে গেছে, 12 গুণ 1 এর মধ্যে এসে গেছে, এই জন্য এই অংশটি আমাদের আর প্রয়োজন নেই, এর মধ্যেই আমাদের সাজানো কমপ্লিট। তোমরা কি বুঝেছো? ক্লিয়ার? হ্যাঁ, এই জন্যই তো আইসিটি, এই জন্যই তো প্রজেক্টর, এই জন্যই তো পাওয়ার পয়েন্ট, আর এর পিছনেই তো এতদিন ধরে পরিশ্রম করি তোমাদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা তাহলে 12টিকে আমরা প্রথমে যে বললাম না, 12কে আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করে কি প্রথমে 1 দিলাম, 12 আসলো, 2 দিলাম 6 আসলো, তারপর তাকে আবার 3 দিলাম, এরকমভাবে ভাগ করেছি, করে আমরা এগুলো পেয়েছি, দেখিয়েছি তোমাদের। এখন অর্থাৎ 12 সংখ্যাটি 1 2 3 4 6 এবং 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তোমরা ভাগ করে দেখো, ঝটপট তোমরা লিখে নাও এই কথাগুলো। এইভাবে অঙ্ক করতে হবে কিন্তু, না হলে ভুল হয়ে যাবে। শুধু এতটুকুন জিনিস এক জায়গা করে দিলে অঙ্ক হবে না, এইরকম টেক্সট বুক অনুযায়ী
পদ্ধতি ধরে ধরে তোমাদের অঙ্কগুলো করতে হবে, যেখানেই তোমরা থাকো, বাংলাদেশের যে প্রান্তেই থাকো। এটি হচ্ছে সাজানোর পদ্ধতি। তোমাদের অনুশীলনী 7 চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলছি, তোমরা ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করো এবং বুঝে নাও। তাহলে আমরা 12 সংখ্যাটিকে কি করেছি? 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন 4, তাই না? এটা আমরা করেছি। আর অর্থাৎ 12 সংখ্যাটি 1 2 এই 1 2 3 4 6 12 এটা দেখে দেখে লিখে দাও তোমরা, নিঃশেষে বিভাজ্য। দেখো 6 দিয়ে যদি তুমি 12কে ভাগ করো 2 হয়, 4 দিয়ে যদি ভাগ করো 3 হয়, 3 দিয়ে যদি ভাগ করো 4 হয়, 2 দিয়ে যদি 12কে ভাগ করো 6 হয়, 1 দিয়ে ভাগ করলে 12কে 12 হয়। পরিষ্কার কথা। আশা করি তোমাদের এর মধ্যে আর কোনো বুঝতে না পারার কোনো অংশ নেই। ওকে, আচ্ছা, এখন আমরা এই কথাগুলো বলবো, তোমাদের সুন্দর করে খাতায় লিখে নিতে হবে। যে সংখ্যাগুলো 12কে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় 12 এর গুণনীয়ক। শিক্ষার্থী বন্ধুরা, যে সংখ্যাগুলো 12কে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় 12 এর গুণনীয়ক। এবং 12 এর 6টি গুণনীয়ক রয়েছে, 1 2 3 4 6 ও 12। আবার বলি, যে সংখ্যাকে 12কে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় 12 এর গুণনীয়ক। এবং 12 এর 6টি গুণনীয়ক রয়েছে, 1 2 3 4 6 12, এই সংখ্যাগুলো এই 6টি গুণনীয়ক রয়েছে, 3টি 6টি। 1 এবং সংখ্যাটি নিজেই গুণনীয়কগুলোর অন্তর্ভুক্ত। 1 এবং যে সংখ্যা, সেই সংখ্যাটি নিজেই গুণনীয়কের অন্তর্ভুক্ত। উপরে 1 এবং এই 12 গুণনীয়কের অন্তর্ভুক্ত। মনে থাকবে, দুইজনই গুণনীয়ক অটোমেটিক। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, যে সংখ্যাগুলো 12কে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় 12 এর গুণনীয়ক। 12 এর 6টি গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 ও 12। 1 এবং সংখ্যাটি নিজেই গুণনীয়কগুলোর অন্তর্ভুক্ত। আশা করি তোমরা এতক্ষণে লিখে নিতে সমর্থ হয়েছ। ক্লাস 4 দীর্ঘদিন ধরেই তোমরা অনেক ক্লাস চাও, একটি ক্লাস তৈরি করতে অনেক সময়ও লাগে। তারপর ভার্চুয়াল স্কুলের মনিটরিং, পরিচালনা, অন্যান্য জায়গায় ক্লাস নেওয়া, সকল কিছু মিলেই তোমাদের চেষ্টা করেছি এর মধ্যে তোমাদের একটি ভালো ক্লাস তৈরি করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এইটি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন আমরা গুণনীয়ক কি একটু দেখি। একটি সংখ্যা যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেইগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। খাতায় লেখো দ্রুত। গুণনীয়ক কি? একটি সংখ্যা যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। আমি একটু ব্যাক করব। কেন ব্যাক করব? এইগুলো হচ্ছে গুণনীয়ক। একটি সংখ্যা যেসব সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এইগুলোই গুণনীয়ক। এই কথাটা আমি বাংলায় লিখে দিয়েছি। হ্যাঁ, যে একটি সংখ্যা যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন এই সংখ্যা আমি সেখান থেকে আবার এনেছি। যেমন 12 সংখ্যাটি 1 2 3 4 6 ও 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে একটি সংখ্যা যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 12 সংখ্যাটি 1 2 3 4 6 ও 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমি পুরো প্রক্রিয়াটি তোমাদের একবার দেখিয়েছি। ওকে, তাই 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 ও 12। সেই কারণে এই যে সংজ্ঞাটি দিলাম, এই যে নিঃশেষে বিভাজ্য বললাম, ভাগ করে করে দেখেছি, আর সেই কারণেই 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 ও 12। বিষয়টি আশা করি অত্যন্ত পরিষ্কার। এরপর 8 9 ও 20 এর গুণনীয়ক নির্ণয় করি। যারা স্লো তারা কিন্তু দৌড়াতে পারবে না। এটা কিন্তু একটা মানে রেস, দৌড়ের ক্ষেত্র। এই সময়টি কিন্তু খুবই
অ্যাকুরেটলি কাজে লাগাতে হয়। আমি বলে যাব, তোমরা এই অঙ্ক করেছো, ক্লাসে করিয়েছি তোমাদের, তারপরেও পুনরায় আবার এই ক্লাসটি চালিয়ে নিচ্ছি। তোমাদের ভুলে যাওয়া ক্লাসগুলো রিভিশন হয়ে যাচ্ছে এবং একাধিকবার এই ক্লাসগুলো আমি উপস্থাপনা করেছি ভার্চুয়াল স্কুলে। এখন 8, 9 ও 20-এর গুণনীয়কগুলো নির্ণয় করি। 8, 8 অক্ষে 8, 4 দুগুণ 8। তাহলে সুতরাং 8-এর গুণনীয়ক আগেই বলেছি যে 1 এবং সংখ্যাটি নিজেই এই 1 আর 8, আর এই 2 দিয়েও 8কে ভাগ করে শূন্য নিঃশেষে বিভাজ্য হয়, 4কেও 8 দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 1, 2, 4 এবং 8 হচ্ছে 8-এর গুণনীয়ক। এরপর 9, 9কে দিয়ে যদি আমরা ভাগ করি, 1 এবং 9 তো আছেই, তা 3 তিরিক্ষে 9 আর যায় না। অতএব 1, 3 2 জায়গা আছে, 2 জায়গার থেকে একবার নিবা, 2 বার নিতে হবে না, একবার। 1, 3 এবং 9 হচ্ছে এই 9-এর গুণনীয়ক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি লেখা হয়ে গেছে তোমাদের। আমি তবু একটু সময় দিচ্ছি তোমাদের জন্য, যে ভালো করে যেন তোমরা লিখে নিতে পারো। এরপর আমি 20-এর গুণনীয়ক বের করব। দেখো তো, 20-এর গুণনীয়ক, 20-এর গুণনীয়ক হচ্ছে 20। 20, 20কে 1 দিয়ে ভাগ করলে 20 অক্ষে 20, 2 দুগুণ 10 দুগুণ 20, 4 5 20। হ্যাঁ, তো এখন আমরা 20 লিখলাম। 20 লিখে প্রথমে এরকম টান দিয়ে 2 দিয়ে ভাগ করো 10, আবার টান দাও 2 দিয়ে ভাগ করলে 5। সেইভাবেই আমরা নিয়েছি। শুরুতে আমি যেটা দেখালাম, আমার কালি কম আর দেখাচ্ছি না। তাহলে 1, 2, 4, 5, 10, 20। সুতরাং 20-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 10 এবং 20। শিক্ষার্থীরা, আশা করি খুবই সুন্দরভাবে তোমরা এই বিষয়টি, অঙ্কটি বুঝতে সমর্থ হয়েছ। এখন যা মনে রাখতে হবে, 1 যে কোনো সংখ্যার একটি গুণনীয়ক। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সেলফ ডিয়ার স্টুডেন্টস। 1 যে কোনো সংখ্যারই একটি গুণনীয়ক। প্রত্যেক সংখ্যা নিজেই নিজের গুণনীয়ক। প্রত্যেক সংখ্যা নিজেই নিজের গুণনীয়ক। তাহলে 1 যে কোনো সংখ্যার একটি গুণনীয়ক এই ক্ষেত্রে, এবং প্রত্যেক সংখ্যা নিজেই নিজের গুণনীয়ক। কেমন? হ্যাঁ, এটিও লিখে রাখো। আমি তোমাদের উল্লেখ করি, যারা লিখতে হয়তো তাড়াহুড়া করে পারছো না, এই ক্লাসটি ভিডিও আকারে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আমি ক্লাসটি গভর্নমেন্ট গার্লস স্কুলে থাকবে, ডাউনলোড করে ভার্চুয়াল স্কুলে আপলোড করে দেবো, শিক্ষক বাতায়নেও আপলোড করে দেবো, সেখান থেকে একাধিক জায়গা থেকে দেখতে পাবে। তো মনে রাখো যে আমরা 8, 10 যে সংখ্যাগুলো দিয়েছিলাম গুণনীয়ক বের করেছি, এবং সর্বশেষ 20-এর গুণনীয়ক বের করেছি। পুনরায় আর একবার দেখাবো তোমাদের। এখন আমরা, প্রিয় শিক্ষার্থী, আলোচনা আমরা যেটুকু এনেছিলাম করেছি। সাধারণ গুণনীয়ক কি, এটি একটু জানা দরকার। যে গুণনীয়ক একাধিক সংখ্যার গুণনীয়ক তাকে সাধারণ গুণনীয়ক বলে। আবার বলছি, যে গুণনীয়ক একাধিক সংখ্যার গুণনীয়ক তাকে সাধারণ গুণনীয়ক বলে। প্রশ্নটি হচ্ছে, সাধারণ গুণনীয়ক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়ার সেলফস অ্যানি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। এটা কিন্তু উপর ক্লাস স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। ধরলে কিন্তু হ্যাঁ করে থাকো আর বলতে পারো না। এটা মনে রাখো, যে গুণনীয়ক একাধিক সংখ্যার গুণনীয়ক তাকে সাধারণ গুণনীয়ক বলে। তাহলে আমরা এখন দেখাই 8-এর গুণনীয়ক আমরা আগে বের করে এসেছি। 8-এর গুণনীয়ক 1, 2, 4 ও 8। আর 12 গুণনীয়ক বারে বারে দেখাচ্ছি কিন্তু, 1, 2, 3, 4, 6 ও 12। এই গুণনীয়ক যেটি, সেটি হচ্ছে কি বলো? সেটি হচ্ছে যে 8-এর গুণনীয়ক 1, 2, 3, 1, 2, 4 এবং 8, 1, 2, 4 এবং 8। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে 12-র গুণনীয়ক কি? 12-র গুণনীয়ক তোমরা দেখো ওখানে বোর্ডে কি লিখেছি। 12-র গুণনীয়ক 1, 2, 3, 4, 6 ও 8। এখন এই দুটি গুণনীয়কের মধ্যে আমরা কি করব? যা করব সেটি হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক বের করার জন্য একটি পদ্ধতি আমাদের আছে। কি আছে? সেটি হচ্ছে কোনটির সাথে উভয় পাশে কমন যায়। কোনটির সাথে উভয় পাশে কমন যায়?
এক্সট্রিমলি সরি স্যার, আপনি দেখতে পাচ্ছেন আমি লাইভ ক্লাসে আছি, এই মুহূর্তে কথা বলা যাবে না, আপনি মেসেঞ্জারে কল প্লিজ দেবেন না, এখন আমি লাইভ ক্লাসে আছি। এখন 8-এর গুণনীয়ক 1, 2, 4 ও 8। 12-এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 ও 12। এখন আমি যেটা তোমাদের বলছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত, একজন হেড স্যার কল দিয়েছিলেন। তো এখন এই 8, এখানে 3, এখানে 6 এবং 12, এইটি হচ্ছে ব্যতিক্রমী। কেমন ব্যতিক্রমী? 3কে দিয়ে আমরা 8কে ভাগ করতে পারি না, 12কে দিয়ে 8কে ভাগ করতে পারি না, 6কে দিয়ে 8কে ভাগ করতে পারি না, নিঃশেষ অবশিষ্ট থাকে। কিন্তু 1 উভয়ের মধ্যে ভাগ করা যায়, 2 উভয়কে দিয়ে ভাগ করা যায় এবং 4 উভয়কে দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের সাধারণ গুণনীয়ক এমনটাই যেটি উভয়ের মধ্যে কমন যায়। তাহলে এইটি কমন, এইটি কমন, এইটি কমন, এইটি কমন, আর বাদ বাকি কমন নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক 1, 2 এবং 4। এটি তোমরা লিখে দেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসলে একটি ভালো ক্লাস নেবার জন্য নিরবিচ্ছিন্ন সময় দরকার হয়। এত ডিস্টার্ব করে মানুষ ফোন দিয়ে, আই কান্ট বিলিভ ইট, ইট ইজ ভেরি আনটলারেবল। নেক্সট আমরা দেখাচ্ছি 8 ও 12-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2 এবং 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সাধারণ গুণনীয়ক বুঝিয়েছি। যে গুণনীয়ক একাধিক সংখ্যার গুণনীয়ক তাকে সাধারণ গুণনীয়ক বলে, এবং এই সাধারণ গুণনীয়ক আমরা বের করে দেখিয়েছি কিভাবে। 8-এর গুণনীয়ক 1, 2, 4 এবং 8, আর 12-এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 এবং 12। এর ভিতরে 1, 2 এবং 4 হচ্ছে সাধারণ গুণনীয়ক। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে সমর্থ হয়েছ। এখন আমি আর একটু বিষয় তোমাদের বোঝাতে চাই। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কি? 2 বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে 2 বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তো এখন এই গসাগু তোমাদের কি তা কিন্তু আসে শর্ট প্রশ্নের মধ্যে। এখন আমরা সেটি দেখাচ্ছি। দেখো তো, 8-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4 ও 8, আর 12-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 ও 12। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো যে স্যার এখানে তো আপনি দ্রুত দেখে দিলেন, কিন্তু আমরা তো তার আগে করে দিয়েছি, করে তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, যে 8কে গসাগুপুরকে ভাগ করে 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 যে সংখ্যাটি পেয়েছে 1, 2, 4 ও 8। আর 12কেও আমরা করে দেখিয়েছি। 12কে 2 প্রথমে 1 তো যাই, 2 দিয়ে ভাগ করলাম, 6 হলো, তাকে আবার 3 দিয়ে ভাগ করলাম, এরকম করে করে আমরা ভাগ করে গুণ করে করে তোমাদের কিন্তু দেখিয়েছি। গুণনীয়ক বের করা আমরা পূর্বেই শিখেছি। তাহলে 8-এর গুণনীয়ক 1, 2, 4 ও 8, এবং 12-এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 এবং 12। ঠিক আছে, এখন 8 ও 12-এর সাধারণ গুণনীয়ক কি বলতো? এই 1, 2 এবং 4। কেমন? 1 দিয়ে উভয়কে ভাগ করা যায়, 2 দিয়ে উভয়কেই ভাগ করা যায়, 4 দিয়ে উভয়কেই ভাগ করা যায় এবং নিঃশেষে বিভাজ্য হয়। সেই জন্য 1, 2 এবং 4 হচ্ছে এটি সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এখন কি লিখব? 8 ও 12-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটি তাই 4। এই 4 উভয়কে দিয়েই ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়। ক্লিয়ার বিষয়টা? এইভাবে আমরা যদি প্রশ্ন করি যে 8 ও এর 12-র তোমরা সাধারণ গুণনীয়ক বের করো, আর নিশ্চয়ই তোমরা এটি করতে পারবে। হ্যাঁ, তোমরা এটি নিশ্চয়ই অর্থাৎ গসাগু বের করো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করো, তাহলে তোমরা পারবে। অর্থাৎ 8 ও 12-র গসাগু হচ্ছে 4। ঠিক আছে? হ্যাঁ, তা তোমরা এখান থেকে তুলে নিবে, একাধিকবার বুঝতে চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আর একটি বিষয় তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এনেছি, সেটি হচ্ছে 12-এর গুণনীয়ক এবং 18-এর গুণনীয়ক। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠার 79 পেজে দেখো, এখানে এরকম দেওয়া আছে। তা সেখানে 12-এর গুণনীয়ক আমরা করেছি এবং 18-এর গুণনীয়ক আমরা করেছি। এই অংশের মধ্যে 18-এর গুণনীয়ক
আর এখান থেকে এই অংশের মধ্যে হচ্ছে 12 এর গুণনীয়ক। এখন উভয় পাশে কি কমন গিয়েছে? 1 2 3 এবং 6, ঠিক আছে, এই জন্য এটাকে আটকানো। অতএব যে সংখ্যাগুলো 12 ও 18 উভয়েরই গুণনীয়ক তাদের 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক বলে। 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 ও 6, 1 2 3 ও 6। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক কাকে বলে সেটি আমরা বললাম, আগে গসাগু করেছি, এখন হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বলতে আমি আবার বলি, 12 এর আমরা গুণনীয়ক বের করলাম, 18 এর গুণনীয়ক বের করলাম, উভয় গুণনীয়কের মধ্যে যেগুলো কমন যায় সেটি হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে যে সংখ্যাগুলো 12 ও 18 উভয়ের গুণনীয়ক তাদের 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক বলে। 12 ও 18 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 6, এই যে লিখে দিয়েছি। ক্লিয়ার? তোমরা অবশ্যই ক্লিয়ার। 4 এর স্টুডেন্টরা নিশ্চয়ই খুশি হবে। এখন 12 ও 18 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 6। কেমন করে? এই 6 যদি 12কে দিয়ে ভাগ করো, 6 দ্বিগুণ 12, এই 6 যদি 18কে দিয়ে ভাগ করো তাহলে 3 6 18 মিলে যায়। আর কোনো নিঃশেষে বিভাজ্য হয়, আর কোনো অবশিষ্ট থাকে না বা ভাগশেষ থাকে না। অতএব আমরা সাধারণ গুণনীয়ক বের করলাম, আবার গসাগুও বের করলাম। যদি প্রশ্ন হয় 12 এবং 18 বা কোনো সংখ্যা চেঞ্জ করে দিয়ে হয় যে এর সাধারণ গুণনীয়ক, এর সাধারণ গুণনীয়ক বের করো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করো, আর হচ্ছে কি তোমার লসাগু করো, তাহলে লসাগুর মতো লসাগু করে দেবে, আর গসাগুর মতো তোমরা গসাগু করে দেবে। ঠিক আছে, গসাগু যদিও শিখেই, এই আজকে শেখাইনি, অন্য দিন আবার। তো এখন আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে উপভোগ করেছো। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ক্লাসগুলোতে তোমরা সম্পৃক্ত থাকবে, দেখবে আমি বিজ্ঞপ্তি দিয়েই তোমাদের ক্লাসে সম্পৃক্ত হয়েছি। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, শুভকামনা তোমাদের জন্য।